বিশ্বাস করতে হয়। মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পাশাপাশি এই কথা বিশ্বাস করতে হবে, নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। আরো জোরে বলেন, নবীর যেই ব্যক্তি নবীর পরে নবী নাই এই কথা বিশ্বাস করবে না, সে কে মুসলমান? আরো জোরে, সে কে মুসলমান? আমাদের পরিষ্কার দাবি, আমাদের পরিষ্কার দাবি, আমরা কাদিনীদের বাড়িঘর ভাঙতে চাই না, তাদেরকে এই দেশ থেকে তাড়াতে চাই না। এই দেশ ধর্ম বিভিন্ন ধর্মের লোকেরা এই দেশে বসবাস করতেছে। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, আমরা কোনো বাধা দেই না। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, আমরা কোনো বাধা দেই না। ইহুদিরা তাদের ধর্ম পালন করে, আমরা কোনো বাধা দেই না। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সারা দেশের উলামায়ে কেরামের প্রাণের দাবি, একটাই দাবি, আগামী 15 নভেম্বরের মধ্যে কাদিরদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না করা হয়, আগামী 15 নভেম্বর, আগামী শনিবার গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের নেতৃত্বে ঐতিহাসিক সুহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হবে। সেই সমাবেশ থেকে মুরব্বীরা চূড়ান্ত ঘোষণা দিবেন। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, 2024 সালে 5 আগস্টে ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য এই দেশের 2000 প্রাণ ঝরেছে। এই তৌহিদি জনতা নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি প্রাণ দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? আল্লাহু আকবার বলা হয়। শোনেন শোনেন, এই জন্য আমার প্রথম দাওয়াত, বলেন আগামী, বলেন আগামী 15 নভেম্বর শনিবার আপনারা কি ফজর নামাজ পড়বেন না জোহর নামাজ পড়বেন? মাঠে ঢাকা গিয়ে কি ফজর পড়বেন না জোহর পড়বেন? হ্যাঁ বলেন বলেন। সারা বাংলাদেশ থেকে রাতের মধ্যে সকালে চলে যাবে। আমি আজকে সকলকে বলতে চাই, এটা কোন দলের আন্দোলন নয়, নবীর খতমে নবুয়তের আন্দোলন। নবী শেষ নবী, এই কথা যদি বাস্তবায়িত না হয়, নবীর খতমে নবুয়ত যদি বাস্তবায়িত না হয়, এই দেশে ইসলাম থাকবে না, এই দেশে কোরআন থাকবে না, এই দেশে মাদ্রাসা থাকবে না। ইসলাম কোরআনকে ধ্বংস করা হবে। দল মত নির্বিশেষে আগামী শনিবারে 15 নভেম্বর নবীর পক্ষে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য রাতের বেলা রওনা দিয়ে আমরা ওই ঐতিহাসিক সুহরাওয়ার্দী উদ্যানে ফজর নামাজ পড়ব। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ বলে আল্লাহর হাত দেখান। নারে তাকবীর, কাফের কাফের, কাফের কাফের। রাখেন, সমাবেশ অনেক হয়েছে, আমি প্রসঙ্গটা শেষ করে দিচ্ছি। কাদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় অনেক চেষ্টা করেছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন ইসা রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমন রহমতুল্লাহ আলাইহি, হাবিব হুজুর রহমতুল্লাহ আলাইহি, সমস্ত বুজুর্গরা যখন যে সরকার ক্ষমতায় ছিল তাদেরকে বুঝাইছে, আপনারা শুধু ঘোষণা করে দেন কাদিয়ানা মুসলমান না। কোন সরকারের কানে পানি ঢুকে নাই, আওয়াজ নাই, পানি। এবার সিদ্ধান্ত আসতেছে 15 তারিখে শুধু সমাবেশ হবে না, সরকারকে সুনির্দিষ্ট একটা সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়, প্রয়োজনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অসল করে দেওয়া হবে। লাগাতার দেশকে অবরোধ করা হবে, টাকা অবরোধ করা হবে, টাকা ঘেরাও হবে, টাকার বক্সিবাজারে কাদেরী আস্তানা ভেঙে চুরমার করে দেওয়া হবে। যদি নবীর পাকিস্তানে 1974 সালে 12,000 মুসলমানদের রক্তের বিনিময়ে পাকিস্তানে
কাদেরদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। দিন জিন্দা হু তাহার কারবালা কে বাদ। হ্যাঁ যুবক ভাইরা, মৃত্যু নির্ধারিত, এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, মরতে তো হবেই। আমার মৃত্যুটা যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য হয়, আমার মৃত্যু হতে দেরি হবে, নবীর সাথে সাক্ষাৎ হইতে দেরি হবে না। যদি কঠিন কর্মসূচি আসে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়ার সুযোগ আসে, আমি শামসুদ্দিন রক্ত দিতে প্রস্তুত। আপনারা কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার বলা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে বোঝা মানা তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এশার নামাজ পড়তে হবে না? আওয়াজ নাই। আপনারা ইসলাম চান? সবাই ইসলাম চান? আমার আগের হুজুরে পিসা হুজুর নামাজ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করছেন। আওয়াজ নাই। নামাজ ছাড়া ইসলাম থাকবে? থাকবে? আজকে আসার নামাজ পড়বো তো? আওয়াজ নাই। পড়বো তো ইনশাআল্লাহ? আমি আপনি একদিন কেউ ছিলাম না। ও যুবক ভাইরা, তোমরা আমাদের একটু তাকাও। দুনিয়া